নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনারা জানেন যে মঙ্গলবার 7টার প্রোগ্রাম মানে এখানে এমন অনেক কিছু রাস্তা থাকে যেখানে আপনি আপনার যন্ত্রণাময় জীবন থেকে বেরিয়ে আসতে পারেন। দেখুন, মানুষের জীবনে অনেক পরিবর্তন হয়েছে, অনেক। তার মধ্যে দুটো জিনিসের হ্যাবক একটা চেঞ্জ হয়েছে, ব্যাপক পরিবর্তন। আপনারা নিজেরাই জানেন, একটা হচ্ছে মানুষের লাইফস্টাইল। আজকে থেকে 20 বছর 25 বছর আগে মানুষ যেরকম চলতো এখন সেরকম চলে না। মানুষের কায়দা কানুন বদলে গেছে, সবুজ কমেছে, মানুষকে কংক্রিটের জঞ্জালের মধ্যে থাকতে হয়, এক জিনিস। এছাড়াও লাইফস্টাইলের নানান দিক বদলেছে, এক। আর দ্বিতীয় যেটা বদলেছে, মানে গত 4-5 বছরের র্যাডিক্যাল চেঞ্জ হয়েছে, বিশেষত করোনার পর থেকে, সেটা হচ্ছে মানুষের ফুড হ্যাবিট। আর এই দুটো জায়গা থেকেই, এই দুটো একটা বড় কারণ, এবং আপনার বয়স তো একটা কারণ আছে, যার জন্য আপনার মধ্যে অস্টিওআর্থারাইটিসের জন্ম নিচ্ছে। আজকের প্রোগ্রামে এই অস্টিওআর্থারাইটিস যদি হয়, আপনার বিভিন্ন জয়েন্টে যদি পেন হয়, সেই পেন রিলিফের জাদুমন্ত্র আপনাদের জন্য থাকবে আজকের অনুষ্ঠানে। আপনাদেরকে বলবো, শুধুমাত্র টিভিতে নয়, আপনারা ফেসবুকে এই অনুষ্ঠান দেখতে পাবেন। ফেসবুকের ওপরে গিয়ে আপনার ফেসবুক অ্যাপে যান, ওপরে গিয়ে সার্চ করুন CTVN একেডি প্লাস বলে লিখুন। এই অনুষ্ঠান এক্ষুনি আপনি দেখতে পাবেন। CTVN-এর প্রোগ্রাম আপনি আপনার ফোনে দেখতে পাবেন, এবং ইউটিউবেও আপনি এই অনুষ্ঠান আপলোডেড থাকবে, সেটাও আপনি দেখতে পাবেন। কি করে দেখবেন তার প্রসিডিওর আপনাকে দেখানো হচ্ছে। এই হচ্ছে প্রসিডিওর, যেভাবে আপনি যাবেন। CTVN লিখে সার্চ করতে হবে, ইউটিউবে গিয়েও CTVN একেডি প্লাস বলে সার্চ করলে আপনি এই অনুষ্ঠান এখন যেটা হচ্ছে দেখতে পাবেন। ফেসবুকে তো লাইভ আপনি দেখতে পাবেন। আসুন পরিচয় করিয়ে দিই। পশ্চিমবঙ্গের বিশিষ্ট চিকিৎসক, রিউমেটোলজিস্ট ডক্টর প্রসেনজিৎ বড়াল আজকে আমাদের সঙ্গে আবার উপস্থিত রয়েছেন। প্রসেনজিৎ বড়াল, স্বাগত জানাই ডাক্তারবাবুকে। ডাক্তারবাবু মানেই হচ্ছে অব্যর্থ একটা ওষুধ। ডাক্তারবাবু মানেই মানুষের পেন রিলিফের একটা জাদুমন্ত্র। এটা একটু বলুন কিভাবে। মানে এই এত বছর প্র্যাকটিস করতে করতে না, মানে ঘুম থেকে উঠেই মনে হয় মানে যে আমাকে এই ব্যথাটা ফেস করতে হবে। ব্যথাটা শুধু পেশেন্টের হচ্ছে তা নয়, ডাক্তারকেও এটা কিন্তু মনে রাখবে যে একজন পেশেন্ট যেরকম ব্যথা ফিল করেন, তারা রোগের যন্ত্রণা ফিল করেন, আমাদেরও কিন্তু ফিল করতে হয়। আমাদের কিন্তু ঘুম থেকে উঠে থেকে রাত্রিরে শোয়া অবধি ফোন, বিভিন্ন রকম জায়গা থেকে খবর, রিপোর্টস, এগুলো দেখতে হয়, এবং দেখতে দেখতে আমরা ওই ব্যথার সঙ্গে জড়িয়ে যাই। ঠিকই তো, ব্যথার সঙ্গে জড়িয়ে যাই। মানে আমরা এইটা আজকে যে প্রোগ্রামটা আমি করব, এখানে একটা দুটো ভালো খবর আছে আপনাদের জন্য। ভালো খবরটা এটাই যে অস্টিওআর্থ্রাইটিসকে আমরা, বিশেষ করে হাঁটুর ব্যথা যেগুলো হয়, তাতে আমরা একটা ট্রিটমেন্ট করতাম এবং এখনও করি, সেটা হচ্ছে ভিস্কো সাপ্লিমেন্টেশন। তুমি জানো ভিস্কো সাপ্লিমেন্টেশন মানে যারা হাঁটু পাল্টাতে চান না, যারা হাঁটু পাল্টাতে পারছেন না বা আর্থিক প্রবলেম আছে, তাদের জন্য আমরা একটা ইঞ্জেকশন হাঁটুতে পুশ করে দিই। তবে ডাক্তারবাবু আগেও বলেছি, আজও বলেছি, এই হাঁটুর ব্যথা না আজকে ঘরে ঘরে মানুষের মানে অদ্ভুতভাবে জন্ম নিয়েছে। এটা তুমি যেরকম লক্ষ্য করেছো, সেরকম কিন্তু হাজার হাজার ওষুধ কোম্পানি, মাল্টি মিলিয়ন ওষুধ কোম্পানি, তারাও কিন্তু লক্ষ্য করেছে। যার জন্য এই হায়ালুরোনিক অ্যাসিড বা সোডিয়াম হায়ালুরোনেট, যেটা আমরা ইনজেকশন ফর্মে দিচ্ছিলাম, সেটা এখন ট্যাবলেট ফর্মে এসছে। ও আচ্ছা, অলরেডি ইন মার্কেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অলরেডি বাজারে পাওয়া যাচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড বা সোডিয়াম হায়ালুরোনেট ট্যাবলেট। আমি আসবো আলোচনায়, আপনারা ফোনটা নিয়ে নিন। একদমই তাই। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার দেবাশিসদা। নমস্কার। আপনাকে নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন আপনি? আমি আসাম থেকে বলছি। আসাম থেকে। কি হয়েছে ম্যাডাম আপনার, বলুন। আমার নাম শিউলি পাল, আমার এজ 43+। আমার ডাক্তারবাবু অনেকদিন থেকেই না আমার এই হাঁটুর ব্যথা, মানে হাঁটুটা নিয়ে খুব ব্যথায় ভুগছি। মানে হাঁটুটা উঠতে বসতেই ব্যথা করে, আর এই দু হাতের শোল্ডার গুলো আছে, দু হাতের শোল্ডার গুলো ব্যথা করে। যখন ওষুধ খাচ্ছি ঠিক আছে, যখন আবার ওষুধটা ছেড়ে দিচ্ছি তখন আমার ব্যথাটা বেড়ে যাচ্ছে। এটার জন্য আমি কি করতে পারি যদি একটু কি করতে পারেন আমরা এই প্রোগ্রামে বলে দেবো। আপনার আসাম থেকে একবার আসতে তো হবেই, না আসলে চিকিৎসা হবে না। একবার এলেই হবে, এবং এই চিকিৎসাটা আমরা করে দেবো। হাঁটুর যা চিকিৎসা দরকার সেটা হবে, সেটা আপনি শুনুন, প্রোগ্রামটার সঙ্গে থাকুন, তারপরে দরকার হলে প্রোগ্রামের পরে আমাকে ফোন করুন। অ্যাকচুয়ালি দেবাশিস,
দেখুন আমরা এই বলছিলাম যে হাঁটুর ব্যথা ঘরে ঘরে হয়। হ্যাঁ, ঘরে ঘরে হয় তো, মানে এটা কি হয়েছে, একটা ট্রিটমেন্ট প্রথমে চালু হয়েছিল আজ থেকে 20-25 বছর আগে, সেটা হচ্ছে নি রিপ্লেসমেন্ট, হাঁটু পাল্টে দেওয়া। হাঁটু ব্যথা হলেই হাঁটু পাল্টে, সেটা এখনো আছে, হাঁটু পাল্টে দেওয়ার কনসেপ্টটা এখনো আছে। কিন্তু কাকে আমি হাঁটু চেঞ্জ করব, কাকে করব না, সেখানে একটা ডাক্তারি বুদ্ধি কাজ করে, ঠিক। সেখানে একটা ডাক্তারি ডিসিশন কাজ করে, যাকে তাকে হাঁটু পাল্টানো যাবে না এবং হাঁটু পাল্টে লাভও হয় না। যার জন্য দেখা যাচ্ছে যে 50% ফেলিওর আমরা হাঁটু পাল্টালে হয়। আচ্ছা। 50% লোকের ঠিক হয়, 50% লোকের ঠিক হয় না হাঁটু পাল্টে। এবার ঘটনা হলো তারপরে যেটা শুরু হলো 2007 থেকে, সেটা হচ্ছে হাঁটুর মধ্যে, আচ্ছা হাঁটু পাল্টাবো না, হাঁটু না পাল্টে আমরা হাঁটুর মধ্যে ইঞ্জেকশন করে দেবো। হাঁটুর মধ্যে ইঞ্জেকশন করলে ওই কাটাকাটিটা করতে হবে না, খরচটা কম এবং রেজাল্টটা মোটামুটি ভালো। এবং এই ব্যথা যন্ত্রণাও, এই ইঞ্জেকশনটা এখনো চলছে। আচ্ছা। ইঞ্জেকশনটা এখনো চলছে এবং ইঞ্জেকশনটা আমরা রেগুলার ইউজ করি, কিন্তু ইঞ্জেকশনটা দিতে হয় মাঝে মাঝে। এটাকে একদম, এটা থেকে অনেকে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু আমি ইঞ্জেকশনটা দিচ্ছি, আমায় কতদিন দিতে হবে? এই যে প্রশ্নটা হাঁটুর ব্যাপারে আমাকে প্রায় ফেস করতে হয়। হাঁটু কেন, শোল্ডার জয়েন্ট, কোমরের জয়েন্ট, হিপ জয়েন্ট, এগুলো যেখানেই আমরা ট্রিটমেন্টটা হয় সেখানে আমার ফেস করতে হয় যে এটা কতদিন দিতে হবে, কতবার আমাকে নিতে হবে। এই প্রশ্নের উত্তরে যখন আমরা যাচ্ছিলাম তখন অনেক রিসার্চ এটা নিয়ে হয়েছে যে আমরা যদি এই ট্রিটমেন্টটাকে ওরাল করে দিই, ওরাল, আমাদের ডাক্তারিতে দুটো কথা আছে, একটা হচ্ছে প্যারেন্টেরাল আর একটা হচ্ছে ওরাল। এই ওরাল ট্রিটমেন্টে যদি আমরা যেতে পারি তাহলে কিন্তু এই পেশেন্টকে অনেক বেশি সার্ভ করা যাবে, মানে অনেক বেশি সংখ্যক পেশেন্ট তোমার কাছে আসবে এবং বেশি সংখ্যক পেশেন্ট ভালো হবে। এইটা চেষ্টা করতে করতে, মানে আমি গল্প ছলেই বলছি আপনাদের যে এখন কিন্তু এটা পসিবল হয়েছে যে হায়ালুরনিক অ্যাসিড, আজকাল আপনারা জানেন যে অনেক ওই কসমেটিক্সে, চোখের ড্রপে, কসমেটিক্সে যারা ময়েশ্চারাইজিং ক্রিম যারা ইউজ করেন তাদের মধ্যেও কিন্তু ওই হায়ালুরনিক অ্যাসিডটা দেয়া থাকে, এটা কিন্তু কসমেটিক গুডস এর মধ্যে লেখাই থাকে। এবং কসমেটিকে যখন ব্যবহার হচ্ছে তখন সেটা ট্যাবলেট ফর্মে আনা যায়। তাতে সুবিধে যেটা হলো সেটা হচ্ছে যে ইঞ্জেকশন যাদের না নিলেই নয়, মানে এখানে স্টেজিং এর ব্যাপার আছে, একটা স্টেজ, মানে আমি যে চিকিৎসাটা করব, যে পেশেন্ট যখন আসবে তখন আমরা একটা এক্সরে করতে হবে, মানে আমি স্টেজ বাই স্টেজ বলছি। পেশেন্ট যখন আসে তখন জেনারেলি খুঁড়িয়ে আসে, হ্যাঁ, তারা হাঁটতে পারে না, তাদের ব্যথা থাকে, যন্ত্রণা থাকে, তারা একজনের কাঁধে ভর দিয়ে আসে। কিন্তু তখন আমাকে দেখতে হয় যে আমরা কিভাবে এটাকে ভাগ করব, মানে ওনার সমস্ত রিপোর্টস এবং এক্সরে দেখে, মানে তার মানে কি কোন স্টেজে আছে সেটা বুঝতে হবে। অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে এমন একটা রোগ, আমি কেন অস্টিওআর্থ্রাইটিস নিয়ে প্রোগ্রামটা করলাম, তার কারণ এই গরমটা আসছে, এই সময়টা কিন্তু লোকের ঘাম হবে, অতিরিক্ত ঘাম হলে একটু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, মানে সল্ট ইমব্যালেন্স হবে এবং তাতে জয়েন্টের পেন বাড়বে। আপনি এটা বলেছিলেন যে শীতের শুরুতেও হয় আবার গরমের শুরুতেও হয়, বিশেষত সিজনাল চেঞ্জের সময়, আর বর্ষা যখন শুরু হবে তখনও ব্যথা যন্ত্রণা এটা এক্সট্রিম ওয়েদারে হয়, মানে এক্সট্রিম ওয়েদার, যখনই অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা পড়ে তখন একটু বাতের প্রবলেম হয়। আচ্ছা। সুতরাং এইবারে ব্যাপারটা হচ্ছে এই স্টেজটাকে যদি আমি দেখতে পারি যে 4টে স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 আর স্টেজ 4। আচ্ছা। আপনি কোন স্টেজে বিলং করছেন তার উপর ডিপেন্ড করছে চিকিৎসা। আচ্ছা, এটা আপনারা বোঝেন কিভাবে? টেস্টের উপর ভিত্তি করেন, মানে এটা মেনলি রক্ত পরীক্ষা এবং এক্সরে দিয়ে হয়। এই রক্ত পরীক্ষা এবং এক্সরে যেটা হয় সেটা আমরা করে নিয়ে তারপরে স্টেজিংটা হয়। এই স্টেজে তখন বোঝা যায় আপনার বয়স কত, নাম্বার 1, কতগুলো ধরো আমরা ভাইটালস বলি ডাক্তারিতে। ভাইটালস কথাটার মানে হলো কতগুলো ডেটা আমাদের দরকার হয়, কতগুলো তথ্য আমাদের দরকার হয়। সেই ডেটাটা হচ্ছে আপনার বয়স কত, আপনি পুরুষ না মহিলা, আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনার থাইরয়েড আছে কিনা, এবং আপনার অ্যাক্টিভিটি কি। আচ্ছা, যেমন ধরো যারা মহিলাদের অ্যাক্টিভিটি বেশি, এটা আমি দেখেছি। কোনটা নিয়ে আমাদের বাড়ির প্রচুর কাজকর্ম থাকে এবং তাদের জন্য দীর্ঘদিন ধরে ডক্টর বড়াল নানান রকম গাইডলাইন এবং ইনস্ট্রাকশনও দিয়ে আসছেন। কি হয় বাড়ির মা, কাকিমা, দিদা, বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের? শুনবো একটা ফোন নেওয়ার পর। কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার, বলুন। নমস্কার, আপনি টিভির ভলিউমটাকে মিউট করে নিন।
আচ্ছা যাই হোক, বলুন কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যাঁ বলছি, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া জেলার ইন্দোর ব্লকের গাংপুর গ্রাম থেকে। আপনার কি প্রবলেম হয়েছে বলুন, ডাক্তারবাবু শুনছেন আপনার কথা। আমার প্রবলেম হচ্ছে পেটের তাবক, হ্যাঁ, পেটের ভয়ানক সমস্যা ভোগ করছি। পেটের, ওনার ভুল হয়ে গেছে। হ্যাঁ এটা এখানে ফোন করার এটা- নয়, আপনি এটা- পেটের এটা- ডাক্তারকে ফোন করবেন। হ্যাঁ, পেটের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। সুতরাং যেটা প্রবলেমটা হতো, ধরো পেশেন্ট এলো, পেশেন্ট এসে তখন বললো যে ডাক্তারবাবু আমার হাঁটুতে ব্যথা বা কাঁধে ব্যথা, যেমন একটু আগে ফোনটা এসেছিল আসাম থেকে, হ্যাঁ সেখানে ব্যথা। এবং এই ব্যথাটা যখন আমরা গাইড করব, যখন যে আপনি এই টেস্টটা করে আনুন, এক্সরেটা করে আনুন, তখন দেখা গেল স্টেজ 1 স্টেজ 2। এই স্টেজ 1 আর স্টেজ 2 যদি হয়, তখন কিন্তু আমাদের কাছে অনেকগুলো অপশন খোলা থাকে। আচ্ছা, যেমন তুমি পেছন দিক থেকে যদি যাও স্টেজ 4, যেটা এক্সট্রিম, মানে অনেকে দেখবে পাটা মেকে গেছে, মানে পা মেকে গেছে, সে দুলে দুলে হাঁটছে, তার পা ফার্স্ট ব্র্যাকেটের মতো মেকে গেছে। এই স্টেজ 4-এ কিন্তু আমাদের কাছে অপশন নেই। আপনি ছবিটাও টিভিতে বারবার দেখিয়েছেন। অপশন নেই মানে তখন অপশনটা কি হয়, পুরোপুরি কার্টিলেজগুলো ছিঁড়ে যায় এবং কার্টিলেজগুলো ছিঁড়ে গেলে নষ্ট হয়ে যায়। আচ্ছা। আমি জাস্ট একটু বলার সঙ্গে সঙ্গে ফিল্মটা দেখিয়ে দিই, দেখুন আপনারাও দেখতে পাবেন যে কি হয় অ্যাকচুয়ালি স্টেজগুলো, এগুলো দেখলে ভালো লাগবে। দেখুন আমি চালাচ্ছি, এটা দেখুন, এই যে পেশেন্ট আসছে, এই যে একটা লিম্প, এই যে লিম্প যেটা খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে হচ্ছে, এইটা কিন্তু মেনলি অস্টিওআর্থ্রাইটিসের ফিচার, যেটা হাঁটুর ব্যথা। এবার দেখো নর্মাল হাঁটু যদি হয়, নর্মাল হাঁটু যখন আমরা দাঁড়িয়ে থাকি ঠিক এরকম হয়, একটা ওপরে একটা কার্টিলেজ, নিচে একটা কার্টিলেজ, সাইড থেকে নেওয়া ছবি, মাঝখানে একটা সাইড থেকে নেওয়া ছবি, মাঝখানে একটা গদির মতো জিনিস আছে, এবং তুমি দিব্যি হাঁটছো, দৌড়চ্ছ, খেলছো, কোনো প্রবলেম নেই। বাতাসা বা ক্যারামের গুটির মতো। এই পিকচারটা হচ্ছে নর্মাল। এবার যদি আমি আস্তে আস্তে বয়সজনিত কারণে বা কাজ করতে করতে এটা ক্ষয়ে যায়, এটা ক্ষয়ে গিয়ে যখন এইরকম চেহারা হয়, তখন সেটাকে আমরা স্টেজ 4 বলি। খুব খারাপ অবস্থা আর কি। হ্যাঁ, এখানে কিন্তু মাঝখানে আর কার্টিলেজ নেই। মাঝখানে কার্টিলেজ না থাকার জন্য যেটা হয়েছে, একটা হাড়ের ওপর আরেকটা হাড় গিয়ে বসে ঘষা লাগছে। এইখানে স্টেজ 4, এখানে আমাদের কাছে ডাক্তারদের কাছে অপশান খুব কম, অত্যধিক ব্যথা এবং তার সঙ্গে সঙ্গে হাঁটু ফুলে যাওয়া, এই যে মুভমেন্টটা হচ্ছে তখন সেটা ইম্পসিবল হয়ে যায়। পরের দিকে কিন্তু জেলিটা শুকিয়ে যায় এবং হাঁটুটা ফুলে যায়। এবার দেখো, এবার দেখতে পাবে যে এই প্রদাহ, এই যে ফুলে গেল, এই যে ফুলে লাল হয়ে গেল, মানে হাঁটু গরম হয়ে যায়, হাঁটু লাল হয়ে যায়, হাঁটু ফুলে যায়। এই যে পিকচারটা, এই পিকচারটা আসার আগে আমাদের কাছে আসতে হবে। আমরা এই ফিল্মটা দেখালাম, আমরা এবার আলোচনায় ফিরি। এই পিকচারটা আসার আগে কিন্তু আমাদের ডাক্তারের কাছে আসতে হবে। তার মানে মোস্ট ডেঞ্জারাস কন্ডিশনের আগে আপনাকে নক করতে হবে। পায়ের ব্যথা হলেই আপনি আসতে পারেন। আপনি টেলিফোন করুন যদি ডাক্তারবাবুর কাছ থেকে আজকে লাইভ প্রোগ্রামে কোনো সাজেশনের প্রয়োজন হয়। কিন্তু আমার প্রশ্ন আপনাদের হয়ে ডাক্তারবাবুর কাছে থাকবে যে আমরা কি করে বুঝবো যে আমাদের এই অস্টিওআর্থারাইটিস হচ্ছে, তার কি সিমটম ডাক্তারবাবু দেখা যায়, যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন। আপনারা ইমিডিয়েট হেল্পলাইন নাম্বারে ফোন করে ডাক্তারবাবুর কাছে আসতে পারেন, কারণ ডাক্তারবাবু পরিষ্কার করে দিলেন যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, প্রথম বা দ্বিতীয়র মধ্যে থাকলে বেটার, আপনার কিন্তু ট্রিটমেন্ট আছে। ফোর্থে চলে গেলে, মোস্ট ডেঞ্জারাস কন্ডিশন হয়ে গেলে, তখন কিন্তু ট্রিটমেন্ট করাটা টু টাফ হয়ে যায়। কি করে আমি দুটো তিনটে কথা বলবো যেটা আপনারা মাথায় রাখ, মানে এটা মনে রাখবেন সারা জীবন। একটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে হাড়ের ক্ষয়, হাড় ক্ষয়ে যায়, মানে এটা কোনো রোগ নয়, এটা হাড়ের বয়স হচ্ছে। আপনার মাথার চুল পেকে যাচ্ছে, চোখে ছানি পড়ছে, সুতরাং চামড়া কুঁচকে যাচ্ছে, কিন্তু অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে হাড় ক্ষয়ে যাওয়া। সুতরাং বয়স একটা ফ্যাক্টর, যেখানে আমি 40-এর পরে একটু সাবধান হয়ে যাব। আচ্ছা, 40-45 বছর পরে একটু সাবধানে চলাফেরা করতে হবে, যাতে পড়ে না যাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত কিছু বাড়াবাড়ি না করি। আচ্ছা, কারণ একটা প্রবণতা আমরা দেখেছি আজকাল, যে অনেকেই দেখবেন বয়স ছাড়াই, বয়স টয়স না ভেবেই জিম করে। বয়স টয়স ভাববে না, মানে জিমে চলে যায়, আমার জিমে যেতেই হবে, মানে ইটস লাইক এ কালচার। জিম না গেলে নাকি আমার মানিজ্যত থাকবে না। এই ঘটনাটা হয়েছে, এখন লোকের কাছে মুখ দেখানো যাবে না,
আমি জিম করছি। আমার কাছে এক মহিলা, উনি থাকেন বারুইপুরে, আচ্ছা তিনি, তার বয়স হচ্ছে অ্যারাউন্ড 58। আচ্ছা সে বলছে আমি জিম করবো ডাক্তার। আচ্ছা আমি বললাম আপনার মাথা খারাপ হলো, আপনি জিম করবেন? আচ্ছা আপনার বাড়ির একজন হাউস ওয়াইফ, আপনি জিম করতে যাবেন? সুতরাং এই যে ঘটনাটা, এগুলো অ্যাভয়েড করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনারা যদি দেখেন যে কাজ করতে করতে, হাঁটতে হাঁটতে বা দাঁড়িয়ে থাকতে থাকতে পাটা কনকন করছে বা পাটা ধরে গেছে আর আপনার দাঁড়াতে কষ্ট হচ্ছে, তাহলে কিন্তু বসে পড়বেন। কারণ এই যত দাঁড়াবেন, যত আপনার বডি ওয়েট পড়বে হাঁটুর ওপর, অস্টিওআর্থ্রাইটিস তাড়াতাড়ি হবে। আচ্ছা এটা 2 নম্বর পয়েন্ট। কারণ আপনার যদি ওজন হয় 60 কেজি, আপনি দাঁড়ালেই কিন্তু 30 কেজি এক একটা হাঁটুর উপরে পড়ছে। ইকুয়ালি ডিস্ট্রিবিউট। এবার হাঁটলে সেটা 5 কেজি বাড়ে, মানে 35 কেজি করে পড়ছে এক একটা হাঁটুর উপর। প্রেশারটা তুমি হাঁটো, আচ্ছা রাইট। এবার যদি তুমি দৌড়ো তাহলে সেটা 40 কেজি। আচ্ছা এই হিসাবটা খুব ইন্টারেস্টিং। এই খুব ইন্টারেস্টিং হিসেব। মানে তুমি যদি দাঁড়িয়ে থাকো, তোমার ওজন 60 কেজি, 30 কেজি এই হাঁটু, 30 কেজি ওই হাঁটুর ওপর দাঁড়ালেই পড়ছে। এবার তুমি যদি হাঁটো তাহলে 35 কেজি, তুমি যদি দৌড়ো তাহলে 40 কেজি। আচ্ছা নাও 40 কেজি ওজন নেওয়ার মতো তোমার স্ট্রাকচার আছে কি না, একদম সেটা বুঝতে হবে। 40 কেজি 35 কেজি ওজন আমি বইতে পারবো কি না, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আপনাকে অ্যাসেস করতে হবে। এটা ডাক্তারের পক্ষে সম্ভব না অ্যাসেস করা যে আপনি পারবেন কি পারবেন না। সুতরাং এটা আপনাকেই অ্যাসেস করতে হবে যে আপনার তার মানে কী করতে হবে, তাহলে কি করা দরকার সেটা হচ্ছে ক্যালসিয়াম মাঝে মাঝে রক্ত পরীক্ষা করতে হবে, একটা ভিটামিন D3 মাঝে মাঝে টেস্ট করতে হবে। আরেকটু যদি টাকা পয়সা খরচা করা যায় তাহলে এটা বোন মাস ডেনসিটি বা ডেক্সা স্ক্যান করতে হবে। ডেক্সা স্ক্যান করলে ধরা পড়বে যে কি হচ্ছে। বেশ, আমরা হ্যাঁ ফোন নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কথা বলুন। কে বলছেন বলুন? হ্যাঁ, হ্যাঁ কোথা থেকে বলছেন? ফোন আগরতলা। আগরতলা থেকে। বলুন, বলুন বলুন। বলুন কি হয়েছে আপনার, কি প্রবলেম? এই ফোনগুলো আমি চিৎকার করে বলছি, আপনি তো ফোনে শুনতে হবে না, আপনি এখান থেকে যে চিৎকারগুলো আপনি যাই হোক, আগরতলা আমরা দাঁড়িয়ে এটা নিয়ে পরে কথা বলবো, আমাদের হ্যাঁ, সময় বেশ। খুব সীমিত। হ্যাঁ। এই ফোন পাওয়া ধরা খুব মুশকিল আমাদের পক্ষে, যদি কথা না হয় তাহলে এর পরবর্তী স্টেজ কি, তাহলে বুঝবো কি করে? দেবাশিস যে প্রশ্নটা করলো, দুটো হচ্ছে আপনি এটা বুঝতে পারবেন যে পাটা কনকন করছে। 3 নম্বর হচ্ছে সোফায় বসে বা চেয়ারে বসে বা খাটে বসে পাটা দোলাবেন। সামনে পিছনে দোলাবার সময় হাতের তালুটা হাঁটুর ওপর রাখবেন, রেখে দেখবেন যে একটা ভেতরে কড়কড় করে শব্দ হচ্ছে। ভেতরে শব্দ আপনি ফিল করতে পারবেন, মানে হাতের মধ্যে ফিল করা যাবে। এমনও শুনেছি যে পাশের লোক একজন হাঁটছে, সে শুনতে পাচ্ছে যে আওয়াজ হচ্ছে হাঁটুর মধ্যে, বেশ জোরে হয় আওয়াজটা। হ্যাঁ, আমি এই আওয়াজ। শুনেছি এরকম পেশেন্টের, আমার এরকম আমি অনেকের কাছে শুনেছি যে আমার জোরে আওয়াজ হচ্ছে হাঁটুর মধ্যে। তাহলে এইটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস চট করে ধরার উপায়। এবার আপনাকে এই কাঠামো, আপনার শরীরের কাঠামো যদি ঠিক না থাকে, আপনার হাড়ের জোর যদি ঠিক না থাকে, তাহলে আপনি যদি একটা কাঠামোর ওপর, কমজোরি কাঠামোর ওপর মাটি লাগান, তাহলে প্রতিমা তৈরি হবে না, সে মাটি ঝরে পড়ে যাবে। এটা নিয়ম। এটা আমি সাধারণভাবে বোঝাবার জন্য বলছি। একদমই তাই। একটা ছোট কাঠামো, একটা কমজোরি কাঠামো আপনি বানালেন, তার উপরে বিরাট তার উপরে দুর্গা একটা ঠাকুর বড় তৈরি করব, প্রতিমা বানাবেন এবং বেশ ভারী প্রতিমা, তার চেহারা টেহারা খুব ভালো হবে, তা হবে না, বুঝলেন? সেটা দাঁড়াবে না। সুতরাং আপনার প্রতিমার আগে কাঠামোটা ঠিক করতে হবে। হ্যাঁ, ফোনটা নিই। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। আমি আপনার কাছে গেছিলাম লাস্ট 6 ডিসেম্বর আচ্ছা 25। আপনি আমার হাঁটুতে, আমি হাওড়া থেকে গেছিলাম, আপনি কি আমার করতে পারছেন? বলুন। আপনার নামটা বলুন। আমার নাম অদিতি ঘোষ, 65 ইয়ার্স। হ্যাঁ, আমার নিশ্চয়ই মনে করছে, বলুন। বলুন। 3-15 রেস্টে ছিলাম, তখন তো শীতকাল। তারপরে এখন আমার দেখুন বাড়িতে কেউ নেই, আমাকে একটু দোকান বাজার করতে যেতে হয়। এই একটু তো। বিস্কুট কেনা, মুড়ি কেনা, কেনা, এইসবগুলো আমার করতে হয়, আনাজ টানাজ। তো ওই হাঁটু, বাঁদিকের হাঁটুটা একটু বেশি ড্যামেজ ছিল, ওইটা একটু না একটু চলাফেরা করলে একটু কটকট করে আওয়াজ হয় দেখি। আপনার তো ইঞ্জেকশন বাকি আছে এখনো, আপনার চিন্তা নেই, আপনার ইঞ্জেকশন চলবে এবং আপনি ভালো হবেন। তবে আমি আপনাকে প্রথমেই বলেছিলাম, প্রত্যেককেই বলি যে ধরুন দোকান বাজারের ব্যাপারটা যখন আসছে,
তখন সেটা সপ্তাহে 2 দিনই করে যাই ভালো, কারণ রোজ রোজ বেরোনো যাবে না, রোজ রোজ বেরোতে গেলে হাঁটুর উপর চাপ পড়বে। আগের থেকে আপনি কেমন আছেন? এমনি ঠিক আছে, এমনি। আর 12টা আপনি ভিটামিন ইনজেকশন নিতে বলেছিলেন, সেটা কোর্সটা কমপ্লিট হয়ে গেছে আমার। পায়ের জোর বেড়েছে, হ্যাঁ পায়ের জোর বেড়েছে। হ্যাঁ, তা একটু বেড়েছে আগে। তাহলে তা একটু আপনি একটু বাজারঘাটগুলোকে রেস্ট্রিক্টেড করুন। আপনি একা মানুষ, সত্যি হয়তো কিছু করার নেই, চেষ্টা করুন যদি অনলাইনে। না তার থেকে বড় কথা জিনিসপত্র একদিনে কেনাবেচা করা গিয়ে যায়। 2-3 দিনের হ্যাঁ, বাজারটা হ্যাঁ। করে ফেলতে পারলে অনেকটা সে তো হয়ই, সেটা মানে হয়। মশলা ফসলা তো এক মাসের এবার আমাদের তো টাইম খুবই কম। হ্যাঁ, আরেকটা ফোনও রয়েছে। আচ্ছা, ফোনটা আপনি নিয়ে। তো অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে আছেন, আগের থেকে ভালো আছেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বেহালা থেকে বলছি। কোথা থেকে? হ্যাঁ হ্যালো, বেহালা, বলুন, থেকে বলুন। বলছি, কলকাতা। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি অ্যাকচুয়ালি ফুটবল খেলতাম, ফুটবলার ছিলাম। তো একটা সময় আমার অনেকদিন আগে 20 ইয়ার্স ব্যাক আমার একটা জার্ক লেগেছিল খেলতে গিয়ে বাঁ হাঁটুতে। আচ্ছা। তো এখন আমার 52 ইয়ার্স এজ। হুম। তো এখন একটু মাঝে মাঝে পেন হচ্ছে হাঁটুতে। তো আমি দেখিয়েছিলাম ডাক্তারকে অর্থোপেডিক্সকে, কারণ আমার মায়ের অ্যাকচুয়ালি অস্টিওআর্থ্রাইটিস আছে। হুম। তো সেই হিসেবে আমি দেখিয়েছিলাম, তো ওনারা একটা এমআরআই করেছিলেন, কিন্তু তারপরে বললেন যে একটু আপনার ফিজিওথেরাপি কিছু ব্যায়াম করতে। তো সেক্ষেত্রে আমার করণীয় কি এখন? আচ্ছা। এমআরআই রিপোর্টের উপর ডিপেন্ড করছে। এমআরআইতে কি ছিল, লিগামেন্ট টিয়ার ছিল কিনা, কোনো রকম কার্টিলেজ ইনজুরি ছিল কিনা, সেটার ওপর। এরমভাবে টেলিফোনে এমআরআই করেছি বলে উত্তরটা পাওয়া যাবে না। এই নাম্বারগুলো যে নিচে দেখতে পাচ্ছেন, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনার এমআরআই রিপোর্ট হোয়াটসঅ্যাপে পাঠান, আমরা নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, নিচে দেখুন হোয়াটসঅ্যাপ বলে লেখা রয়েছে। ও এমআরআই রিপোর্টটা পাঠান, পাঠিয়ে দিন। কারণ আপনি ফুটবল খেলতেন মানে আপনার আনইউজুয়াল দৌড়দৌড়ি হতো, সুতরাং সেটাতে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার চান্স নিশ্চয়ই আছে। একদম। এবার আমরা ট্রিটমেন্টে যাই। ট্রিটমেন্টটা কিভাবে করব? ট্রিটমেন্টটা যেটা প্রথমে হচ্ছে, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, স্টেজ 1 স্টেজ 2 যদি হয়, তাহলে আমরা এখন ইদানিং আমরা ট্যাবলেট ব্যবহার করতে পারি। আচ্ছা। ট্যাবলেটটার দাম অ্যারাউন্ড আনুমানিক সব কোম্পানিরই একই রকম ট্যাবলেট, মোটামুটি 25 থেকে 30 টাকা পার ডে। আচ্ছা। আর যদি একটু বেশি স্টেজ হয় তাহলে 30-60 টাকা পার ডে ধরে আচ্ছা নাও। আচ্ছা আচ্ছা। যারা এটা অ্যাফোর্ড করতে পারবেন তারা কিন্তু রেজাল্ট পাবেন। তবে দুটো কথা বলে রাখি, একটা হচ্ছে ট্যাবলেট দিয়ে চিকিৎসা করলে বা ওষুধ দিয়ে চিকিৎসা করলে একটু টাইম লাগবে। চট করে মানে আজকে গেলাম কালকেই ভালো হয়ে গেলাম তা হবে না, এবং সেটা ধৈর্য রাখতে হবে। এবং 2 নম্বর হচ্ছে, এটা 30 টাকা বা 25 টাকা যাই হোক, সেই ট্যাবলেটটা বন্ধ করলে হবে না, চালিয়ে যেতে হবে। অনেকে আমি দেখেছি যে এর একটা অল্টারনেট ব্র্যান্ড খুঁজে বার করেন, যে আমি আরেকটু কম দামে অমুক জায়গা থেকে কম দামে পাওয়া যাচ্ছে, সেটা করবেন না। ডাইরেক্ট যেটা লেখা হবে সেটাই খাবেন। এটা গেল 2 নম্বর। এবার যাদের মনে হবে যে আমি চট করে ভালো হব, মানে চট করে ভালো হব এবং ব্যথাটা হয়তো মারাত্মক হচ্ছে, স্টেজ 2-3 মধ্যে আছি, আমি চট করে ভালো হব, আমি এবার বেড়াতে যাব, সামনে গরমের ছুটিতে বেড়াতে যাব, আমার ট্যুর বুক করা আছে, এরকম একটা এক্সাম্পল, তাদের কিন্তু ইঞ্জেকশনে যাওয়া ভালো। কারণ ইঞ্জেকশন নিলে কি হবে, আপনি ওই যেদিন আসবেন সেদিনই ব্যথা চলে যাবে, একদম খুঁড়িয়ে খুঁড়িয়ে আসবেন, হেঁটে হেঁটে আপনি যাবেন। বলেন যে 10 থেকে 15 মিনিটের মধ্যে ব্যথা। কারণ লুব্রিকেশন, এটা কোনো কারণ নেই। এটা নিয়ে অনেক আলোচনা আমরা করেছি যে এটা স্টেরয়েড কিনা। এটা স্টেরয়েড নয়, এটা ইঞ্জেকশনের নাম আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে একটা জেলি জাতীয় পদার্থ, যেটা ভেতরে দিয়ে দিলে ওই ঘষা লাগাটা কমে যায়। এই দুটোর মধ্যে বাঁচতে হবে, যে আমরা স্টেজ 1 স্টেজ 2-তে আছি, তার জন্য মেডিসিন ব্যবহার করব না, আমরা স্টেজ 3-তে আছি, সেখানে ওষুধ না দিয়ে ইঞ্জেকশন ব্যবহার করব। আমি ইঞ্জেকশনটাও দেখিয়ে দিই, তারপর আমি খরচগুলো বলে দেবো। একদম। তারপর আমি চেম্বারগুলো চেষ্টা করব বলে দিতে দ্রুত। হ্যাঁ, আমি ইঞ্জেকশনটা দেখিয়ে দিই, চট করে দেখুন, আপনার টিভিতে দেখুন। এই মুভমেন্ট যেটা হচ্ছে, এই যে দাঁতের মতো বেড়ে গেল, এটাকে অস্টিওআর্থ্রাইটিস বলে। দেখতে পাচ্ছেন আপনারা, হাড়গুলো বেড়ে দাঁতের মতো হয়েছে, এবং এটা একটার ওপর একটা লাফায়। এই যে এই আওয়াজটা হয় কর্কর, এই জন্য হয় এই মুভমেন্টটা, এই কর্কর শব্দটা হয়। এবার আমরা যেটা করি সেটা হচ্ছে, ভেতরে আমরা পুশ করে দিই ইঞ্জেকশনটা, যেটার নাম হচ্ছে সোডিয়াম হায়ালুরোনেট। মানে আমি সোডিয়াম হায়ালুরোনেটের লাইভ পিকচার দেখাচ্ছি আপনাকে, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে ইঞ্জেকশনটা করা হয়। এটা কিন্তু একদম অরিজিনাল পিকচার যেটা আপনার করা হয়। পেশেন্টকে শুইয়ে রাখা হয়, শুইয়ে রেখে
হ্যাঁ, এটা এই যে ইঞ্জেকশনটা পুশ করা হলো, এই ইঞ্জেকশনটা পুশ করতে ঠিক 10 সেকেন্ড টাইম লাগে। এই ইঞ্জেকশনটা দিলে এটা জেলি জাতীয় পদার্থ সোডিয়াম হায়ালুরোনেট, এটা দিলে কিন্তু ব্যথাটা 10-15 মিনিটের মধ্যে কমবে। সুতরাং এই ট্রিটমেন্টটা যদি করতে চান, যাদের ধৈর্য কম, যাদের একটু ঘোরাঘুরি করতেই হবে, না করলেই নয়, তারা এই ট্রিটমেন্টটা করতে পারেন। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে খরচা এবং ঠিকানা দুটোই আমি বলে দিই। একটা হচ্ছে ঠিক খরচাটা একটু বলে দিই, তাহলে সুবিধা হবে। খরচাটা বলে দিন, আমি তারপরে চেম্বার আপনাদের কোথায় কবে রয়েছে ডক্টর বড়ালের আমি বলে দেবো। খরচাটা খুব পরিষ্কার, কারণ আমি যতবার চিকিৎসা করেছি, অতদিন ধরে চিকিৎসা করছি, একটা কথা খুব পরিষ্কার বলে রাখি যে আমি ফিজ একবারই নিই, 1000 টাকা ফিজ একবারই দিতে হয়, দ্বিতীয়বার দিতে হয় না। আর 2 নম্বর হচ্ছে এর বাইরে কোনো খরচা হবে না। আপনারা দেখুন, আমি টিভি স্ক্রিনে প্লেস করছি, টিভি স্ক্রিনে দিচ্ছি এটা। এই খরচাটা 1500 থেকে শুরু হয় এক একটা হাঁটু, 1500, 3000, 5000, এই তিনটে হচ্ছে বারবার নিতে হয়। 1500 টাকা মাসে একবার, 3000 টাকা 2 মাসে একবার, 5000 টাকা 4 মাসে একবার, এগুলো একটু বারবার নিতে হয় ঘন ঘন। একটা 15000 টাকা আছে দুটো হাঁটু মিলিয়ে, সেটাতে 1 বছরে একবার নিতে হয়, বছরে একবার। 15000 টাকা দুটো হাঁটু মিলিয়ে একবারে। আর যদি একবারে 2 বছরের জন্য বা 4 বছরের জন্য করতে চান, তাহলে 15000 একটা হাঁটু, দুটো হাঁটু 30,000, আর 4 বছরের জন্য 20,000 একটা হাঁটু, দুটো হাঁটু 40,000। নিচের দুটো হচ্ছে 2 বছর আর 4 বছরের খরচা, যেখানে 2 বছর বাদে, যেমন আসাম থেকে যদি কেউ আসে, সে 2 বছরের জন্য নিতে পারে, বা 4 বছরের জন্য নিতে পারে, বা যারা কাছাকাছি থাকেন তারা বছরে একবার নিতে পারেন। এইগুলো হচ্ছে খরচা, ছবি তুলে নিন। আর ইঞ্জেকশনের নাম হচ্ছে সোডিয়াম হায়ালুরোনেট, আমাদের হলুদ দিয়ে হাইলাইট করা আছে, দেখুন আমি হাইলাইট করে দিয়েছি। সোডিয়াম হায়ালুরোনেট লেখা, এই যে তার উপরে আরো হাইলাইট করা রয়েছে ডক্টরস ফি কিন্তু ইউ হ্যাভ টু পে ফর ওয়ান টাইম। ইয়েস, ওয়ান টাইম। এটা কিন্তু দ্বিতীয়বার আমি নিই না, সুতরাং ডক্টরস ফি 1000 টাকা একবারই হবে। একদম। এবার আমি অ্যাড্রেসগুলো বলে দিই, অ্যাড্রেসগুলো আমরা দেখে নেব, এবং আপনারা সেই চেম্বারে আসবার জন্য, চেম্বারগুলোতে আসবার জন্য সেন্ট্রাল বুকিং নাম্বার, যেটা আমরা প্রথম দেখাবো, সেই সেন্ট্রাল বুকিং নাম্বারে ফোন করলেই হবে। অর্থাৎ আপনি যে চেম্বারেই আসুন, এই নাম্বারগুলোতে ফোন করেই বুক করবেন। সেই নাম্বারগুলোর মধ্যে দেখুন নিচে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে 9831256758। এই দেখুন 9831256758, 8334925242, আর হচ্ছে 9330525584। এই যে কোনো চেম্বারগুলো এর পরে আমরা বলবো, যে কোনো চেম্বার আসতে গেলে এই নাম্বারগুলোতে ফোন করলেই হবে, যে কোনো চেম্বার। এটা কি হয়, সেন্ট্রাল হেল্পলাইন, মানে আপনার বাড়ির কাছে যে চেম্বারটা পড়বে আপনি সেখানেই আসবেন, কিন্তু নাম্বারে ফোন অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এই নাম্বারগুলোতেই করতে হবে। এবার আমরা চেম্বারে এক এক করে একটা করে আমি চেম্বারে যাচ্ছি। সেটা হচ্ছে প্রথমে সোমবার এবং বুধবার। দেখে নিই আমরা আমরা টিভি স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখুন। সোমবার এবং বুধবার চেম্বার হচ্ছে 10টা থেকে 3টে পর্যন্ত। মেডিনোভা ডায়াগনস্টিক, শরৎ চ্যাটার্জি স্ট্রিট, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, বিসাইড মেনকা সিনেমা, কলকাতা 29। এটা দক্ষিণ কলকাতা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে হবে এবং মেনকা সিনেমার পাশে। এটা সোমবার এবং বুধবার পাবেন সকাল 10টা থেকে 3টে অবধি। এবার দ্বিতীয় চেম্বার হচ্ছে কসবায়। যারা কসবা রুবি অঞ্চলে থাকেন বা বাইপাস অঞ্চলে থাকেন, তাদের জন্য বৃহস্পতিবার। এটা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার, মানে মাসে আপনি 4টে বা 5টা পাবেন বৃহস্পতিবার। সেখানে পাবেন কোথায়? বিজয়া ডায়াগনস্টিক সেন্টার, কসবা, রাজডাঙ্গা, বোসপুকুর স্টপ, নিয়ার অ্যাক্রোপোলিস মল। অ্যাপয়েন্টমেন্ট টাইম হচ্ছে সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। এরপরে হচ্ছে শনিবার প্রথম এবং তৃতীয় শনিবার, প্রথম এবং তৃতীয় মানে ফার্স্ট এবং থার্ড, 10টা থেকে 3টে, সকাল 10টা থেকে বিকেল 3টে। বিজয়া ডায়াগনস্টিক সেন্টার, কৈখালি মোড়, বিসাইড O2 হোটেল, এয়ারপোর্ট গেট নাম্বার 1, নিয়ার দ্য হজ বিল্ডিং এর কাছে। আর ফাইনাল চেম্বার যেটা সব থেকে পপুলার এবং যেটা সবাই আসতে পছন্দ করেন, সেটা শ্যামবাজার 5 মাথার মোড়ে পালস ডায়াগনস্টিক। সেটাও কিন্তু শনিবার দুটো, মানে সেকেন্ড এবং ফোর্থ চেম্বারের নাম হচ্ছে পালস ডায়াগনস্টিক, বিধান সরণি, শ্যামবাজার 5 মাথার মোড়, রেমন্ডসের শোরুমের পাশে। এই হচ্ছে চেম্বার। এইখানে এই চেম্বারগুলোয় আসতে গেলে কিন্তু একটু মাথায় রাখবেন, হাতে টাইম নিয়ে আসবেন। ওই তাড়াহুড়ো করলে হবে না, ডাক্তারবাবুর চিকিৎসার একটা সময় দিতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আগে থেকে নাম লিখিয়ে আসবে। একদম। নাম লিখিয়ে এলে কি হয়, ওই অপেক্ষা করতে হয় না।
একদমই আমরা তাই। আপনাদেরও সময়ের মূল্য আছে, আমাদেরও আছে। ভালো থাকবেন, খুব আনন্দে থাকুন, এবং এই আমরা প্রোগ্রাম চলতে থাকবে। সুস্থ আমরা থাকবেন। আপনাদের সামনে প্রতি মঙ্গলবার আসবো। 7টার সময়। নমস্কার।